আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোন আমলটি করলে এবং কোন সময় দোয়া করলে দোয়া কবুল হবে। এটি সম্পূর্ণ একটি গুরুত্বপূর্ণ একটি আমল, গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যা যে কোনো দিন আপনার কাজে লাগতে পারে, আপনার দরকার হতে পারে যদি আপনি একজন মুসলিম হন এবং আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর কাছে প্রতিনিয়ত কিছু না কিছু চেয়ে থাকেন। আমি আবার বলছি, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোন সময় দোয়া করলে দোয়া কবুল হবে। তো এই আমলটি করার পূর্বে কিছু নিয়ম নীতি আছে। প্রথমে অজু করে নিন, বা সম্ভব হলে ভালোভাবে গোসল করাটাই উত্তম। এরপর একটি পবিত্র স্থানে এসে বসুন, কয়েকবার আগে পরে দুরূদ শরীফ পাঠ করুন। এবার নামটি মন পরিষ্কার রেখে পাঠ করুন। তো চলুন এবার আমরা জিকিরটি বা নামটি সম্পর্কে অবগত হই। আমরা হয়তো সকলেই জানি আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম আছে। এর মধ্যে ২৭তম নামটি হচ্ছে আস-সামিউ। আস-সামিউ, আস-সামিউ, যার বাংলা অর্থ হচ্ছে সর্বশ্রোতা। আমি আবার বলছি, যার বাংলা অর্থ হচ্ছে সর্বশ্রোতা। বলা হয়েছে বৃহস্পতিবার চাষতের পর ৫০০ বার পড়ে দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহু তাআলা। আমি আবার বলছি, বৃহস্পতিবার চাষতের নামাজের পর ৫০০ বার পড়ে দোয়া করলে দোয়া কবুল হবে। এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, বা অনেকে চাষতের নামাজ সম্পর্কে জানেন বা জানেন না। চাষতের নামাজ হচ্ছে, অনেক সময় দেখবেন আপনার মা বা আপনার দাদি বা নানি বা বয়স্ক যারা আছেন, যারা নামাজি, তারা জোহরের নামাজের পূর্বে সূর্য যখন আমাদের মাথার উপরে থাকে তখন একটা নামাজ পড়ে। এই নামাজকে বলা হয় চাষতের নামাজ। এই নামাজে অনেক সওয়াব আছে। ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন, আমরাও এ নিয়ে একটা ভিডিও আপনাদেরকে বুঝিয়ে দিব। চাষতের নামাজের ফজিলত অনেক রয়েছে। তো যাই হোক, যারা চাষতের নামাজ পড়েন জানেন, শুধু তারাই আজকে বুঝবেন। ভিডিওটা ৫০০ বার পড়ে দোয়া করলে চাষতের নামাজের পর দোয়া কবুল হবে। আমি নামটি আবারও বলে দিচ্ছি, আস-সামিউ, আস-সামিউ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন। সবাই অবশ্যই কমেন্টে আমিন বলে যাবেন। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও।